আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকের টিউটোরিয়ালে। বর্তমানে আমরা সবাই ভিডিও কন্টেন্টের মধ্যে এআই দিয়ে বানানো ছবি এবং ভিডিও ব্যবহার করে থাকি। আর এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনি এআই দিয়ে বিভিন্ন ছবি এবং ভিডিও জেনারেট করতে পারবেন। কিন্তু অনেক সময় ভিডিওতে আমাদেরকে কনসিস্টেন্ট ইমেজ ব্যবহার করতে হয়, অর্থাৎ একই ব্যক্তির বিভিন্ন লোকেশনের বিভিন্ন স্টাইলের ছবি ব্যবহার করতে হয়। কিন্তু আমরা অনেকেই আছি এ ধরনের কনসিস্টেন্ট ইমেজগুলো এআই দিয়ে জেনারেট করতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এআই দিয়ে পারফেক্টভাবে কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ওয়েলকাম ব্যাক। তো কনসিস্টেন্ট ইমেজ তৈরি করার জন্য আজকে আমরা দুটি এআই টুলস ব্যবহার করব। একটি হচ্ছে কোপাইলট, এটি হচ্ছে মাইক্রোসফটের একটি এআই টুলস, এবং আরেকটি হচ্ছে লিওনার্দো.এআই। লিওনার্দো.এআই সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এছাড়াও আরও অনেকগুলো এআই টুলস আছে, এআই সাইট আছে, যেগুলোর মাধ্যমে আমরা কনসিস্টেন্ট ইমেজগুলো তৈরি করতে পারি। তো আমার কাছে এই দুটি টুলস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এই দুটি টুলস আমি নিজে ব্যবহার করি, তাই চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে আমরা কোপাইলট ব্যবহার করব। তো কোপাইলট ইউজ করার জন্য আমাদেরকে মাইক্রোসফট ইডিজি ব্রাউজারটা ইউজ করতে হবে। এটা হচ্ছে মাইক্রোসফটের বিল্টিং যে ব্রাউজার, সেটা আপনাদের উইন্ডোজ 10 এর সাথে ডিফল্ট অবস্থায় পেয়ে যাবেন। আমি মাইক্রোসফট ইডিজি ব্রাউজারটা ওপেন করলাম এবং এখানে যে সার্চ ট্যাবটা আছে, সার্চ বারটার একদম পাশেই আপনারা কোপাইলট টুলসটি পেয়ে যাবেন, আইকনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কোপাইলট ওপেন হয়ে যাবে। দেন আমরা এখানে প্রথমে সাইন ইন করে নেব। আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম। দেন এখান থেকে সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। আর আপনাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা একদমই সহজ, তাই সেটা আমি আর দেখাচ্ছি না। আমি এখানে আমাদের যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করলাম। এরপর আমাদের জিমেলে একটা কোড পাঠানো হয়েছে, আমি সেই কোডটাকে কপি করে এখানে নিয়ে আসব। ওকে, আমি কোডটাকে জাস্ট কপি করলাম, কপি করে ইডিজি ব্রাউজারের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। এরপর সাইন ইনে ক্লিক করলাম। ওকে, ইয়েসে ক্লিক করে আমি সাইন ইনটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা যেটা করব, আমরা প্রথমে একটা ক্যারেক্টার এখানে ক্রিয়েট করব, একটা ক্যারেক্টার তৈরি করব। তো ক্যারেক্টার তৈরি করার জন্য আমাদেরকে আমরা কীরকম ক্যারেক্টার তৈরি করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানে একটা প্রম্পট লিখব। আমরা খুব বেশি ডিটেলসে যাব না, সিম্পলি কিছু ইনফরমেশান দিয়ে আমরা একটি প্রম্পট লিখে দেবো আমরা এরকম একটি ক্যারেক্টার চাচ্ছি। তো সেটা আপনি ইংলিশে লিখতে পারেন, আর কোপাইলটের মধ্যে আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন। যেমন আমি যদি এখানে বাংলাতে লিখি, আমাকে একটা রিয়েলিস্টিক ছবি বাংলাদেশি ছেলের, আমি প্রথমে লিখলাম আমাকে একটা রিয়েলিস্টিক বাংলাদেশি ছেলের যুবকের লিখি, বাংলাদেশি যুবকের ছবি বানিয়ে দাও। দেন আমরা এখানে ইনফরমেশান দেবো হচ্ছে তার বয়সটা কত হবে। আমি এখানে লিখবো হচ্ছে বয়স 20 বছর দিলাম। ওকে, এরপর আমি এখানে লিখতে পারি সে দেখতে কেমন হবে। আমি এখানে লিখলাম হচ্ছে স্লিম ফেস। ওকে, এরপর লিখতে পারি আমি এখানে সে কি পরে থাকবে সেটা আমি এখানে ডিটেলস লিখে দিতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি ঐতিহ্যবাহী পোশাক পরে থাকবে। ওকে, আমি চাচ্ছি এখানে নির্দিষ্ট কোনো পোশাক আমি সিলেক্ট করতেছি না, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরে থাকবে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেন আমি এখানে লিখতে পারি মুখে হাসি থাকবে। ওকে, এরপর লিখতে পারি যে ক্যামেরার দিকে তাকানো। এভাবে আমি বাংলাতে যে ডিটেলসগুলো দিলাম, আমি চাইলে এগুলোকে ইংলিশও দিতে পারি, ইংরেজিতে লিখতে পারি। তো আমি বাংলাতেই দিলাম। এরপর জাস্ট আমি এখানে সাবমিটে ক্লিক করব। তাহলে আমাদের জন্য এরকম এই প্রম্পটের উপর বেস করে একটা ছবি ক্রিয়েট করে দিবে। আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব। এখানে আপনি চাইলে আরও কিছু ডিটেলস অ্যাড করতে পারেন। এখানে কিছু রিকমেন্ড করতেছে তাকানো ছবির মধ্যে একটি সুন্দর পরিবেশনা, অ্যাড সাম ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট। কোনো ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট যদি আপনি এখানে যোগ করতে চান সেটা আপনি এখান থেকে এখানে ক্লিক করে যোগ করতে পারবেন। তো আমাদের জন্য অলরেডি 4টা ছবি ক্রিয়েট করা হলো। আমরা এখানে একটা ক্যারেক্টার পেয়ে গেলাম। আমরা যেরকম ছবি চাইলাম ঠিক সেরকম ছবি আমাদেরকে অলরেডি ক্রিয়েট করে দিল। দেখুন
পাঞ্জাবি পরার ছবি দিল, আমি এখানে লিখলাম হচ্ছে ঐতিহ্যবাহী পোশাক, তাই আমাদের জন্য পাঞ্জাবি পরার ছবি দিল। আমি যদি এখানে নির্দিষ্ট কোনো পোশাক সিলেক্ট করে দিতাম, যেমন আমি যদি লিখতাম যে কালো জ্যাকেট, সাদা শার্ট, অথবা যদি লিখতাম যে গ্রে কালারের জিন্স অথবা স্নিকার, যেটাই লিখতাম সেটা আমাদেরকে এখানে ক্রিয়েট করে দিত। তো আমরা এখানে একটা ছবি অলরেডি পেয়ে গেলাম। এখন আমরা এই ছবিটার উপর ডিপেন্ড করে আমরা কিছু ছবি তৈরি করব এই ছেলেটার, এই ক্যারেক্টারটার। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এখানে যে প্রম্পটটা আমাদের আছে ছবির নিচে, প্রম্পটের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে আরেকটা উইন্ডোতে নিয়ে আসবে। এখানে আমাদের যে প্রম্পটগুলো আছে, রিয়েলিস্টিক বাংলাদেশি যুবকের ছবি, বয়স 20 বছর, স্লিম পেস, ঐতিহ্যবাহী পোশাক পরে থাকবে, মুখে হাসি থাকবে, এতটুকু পর্যন্ত আমরা ঠিক রাখবো। এরপরে আমরা আমাদের বাকি প্রম্পটগুলো অ্যাড করব। অর্থাৎ ছেলেটা কোথাও যাচ্ছে বা হাঁটছে বা বাইক চালাচ্ছে অথবা ঘুমাচ্ছে অথবা বই পড়ছে, যে কোনো কিছু আমি এখানে অ্যাড করতে পারি। তাহলে আমাদের এই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমাদেরকে ছবিগুলো ক্রিয়েট করে দিবে। যেমন আমি যদি লিখি যে ঘরের ভিতরে চেয়ারে বসে বই পড়ছে, ওকে, এরপর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমাদের জন্য অলরেডি এখানে প্রসেসিং চলতেছে, এখানে খেয়াল করুন। আর আমরা যে ছবিগুলো ইতিমধ্যে ক্রিয়েট করেছি সবগুলো ছবি আমি এখানে পেয়ে যাব। দেখুন এখানে অনেকগুলো ছবি আছে। এই দেখুন আমাদের যে ক্যারেক্টারটা ছিল, এই দেখুন এই ক্যারেক্টারটার যে ফেসটা আছে দেখতে এখানে যেরকম ঠিক হুবহু না হলেও অন্তত 90% মিল থাকবে। এখানে দেখুন আমাদেরকে 4টা ছবি ক্রিয়েট করে দিল। আমরা এখান থেকে যে কোনো ছবি এখান থেকে আমরা সিলেক্ট করে ডাউনলোড করতে পারি। তো সেজন্য আমি যদি চাই এখান থেকে এই ছবিটা ডাউনলোড করবো, আমি এখান থেকে ছবিটা ক্লিক করলাম। ক্লিক করলে ছবিটা এখানে একটু বড় হবে, আসবে। এখানে বাম পাশে ডান পাশে আরও কিছু অপশন আসবে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি অথবা কাস্টমাইজ করার জন্য এখানে একটা অপশন আছে, এখানে আমরা কাস্টমাইজ করতে পারি। আর আমাদের এখানে যে ছবিগুলো আমাদেরকে তৈরি করে দিল সেই ছবিগুলোর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1:1, অর্থাৎ স্কোয়ার সাইজের। আমরা চাইলে এগুলোকে ল্যান্ডস্কেপ মোডে কনভার্ট করতে পারি। সেজন্য আমি এখান থেকে এই ছবিটা নিলাম। আমি 4টা ছবি ডাউনলোড করতে পারি একসাথে না, সরি, একটা করে। এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে রিসাইজে ক্লিক করে ল্যান্ডস্কেপ 4:3 এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের এই ছবিটা ল্যান্ডস্কেপ সাইজে কনভার্ট হয়ে যাবে। দেখুন তার পাশে আরও কিছু ডিটেলস অ্যাড হবে, এখানে যতটুকু আছে এর পাশে আরও কিছু ডিটেলস অ্যাড হয়ে ছবিটা ল্যান্ডস্কেপ মোডে হয়ে যাবে। কয়েক সেকেন্ড সময় লাগবে, কয়েক সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখুন অলরেডি কমপ্লিট হয়ে গেল। এই দেখুন ছবিটার অ্যাঙ্গেলটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। ছবিটা একই রকম ছবি, জাস্ট আরেকটা ছবি এখানে ক্রিয়েট হয়ে গেল। দেখুন এই ছবিটা দুটো কিন্তু আলাদা ছবি, বাট দেখতে একই রকম, একই লোক। আমি এখান থেকে এই ছবিটাকে চাইলে ডাউনলোড করে ফেলতে পারি। ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। আমি এখানে এই ছবিটা যদি সেভ করতে চাই, এই ছবিটাকে আমি এভাবে সেভ করতে পারি, অথবা এখানে এটাকে আমি ল্যান্ডস্কেপ মোডে কনভার্ট করে ফেলতে পারি। কনভার্ট করে আমি জাস্ট ডাউনলোড করে ফেলতে পারি। এই দেখুন এখানে এই ছবিটা এরকম ছিল, এখানে এই ছবিটা সেম ছবিটা ভিন্ন স্টাইলে চলে আসছে। আমি চাইলে এটাকে ডাউনলোড করে ফেলতে পারি। ওকে, এরপর আমি যদি এখান থেকে আমার যে 4টা ছবির মধ্যে যেটা দরকার সেটা আমি এখান থেকে রিসাইজ করে ডাউনলোড করতে পারি। এরপর আমি এখান থেকে জাস্ট ক্লোজ ইমেজে ক্লিক করে এটাকে ক্লোজ করে ফেললাম। দেন আমাদের এতটুকু পর্যন্ত মুখে হাসি থাকবে, এতটুকু পর্যন্ত ঠিক থাকবে। আর আমার যদি চাই যে আমার যে ক্যারেক্টারটা এখন যে ছবিটা তৈরি করব সেটাতে মুখে হাসি দরকার নাই, তাহলে আমরা এইটুকু ডিলিট করে ফেলতে পারি। ডিলিট করে আমরা এখানে নতুন একটা প্রম্পট লিখে দিতে পারি। এখানে যাই লিখবো সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে একটা ছবি ক্রিয়েট করে দেবে। যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে গ্রামের রাস্তায় সাইকেল চালাচ্ছে, পেছনে সবুজ গাছগাছালি, এতটুকু দিয়ে দিলাম। অর্থাৎ আপনি এতটুকু প্রম্পট ঠিক রাখবেন। মুখে হাসি যদি দরকার থাকে তাহলে এতটুকু রাখবেন, আর যদি হাসি দরকার না থাকে তাহলে এতটুকু পর্যন্ত মিনিমাম প্রম্পটটা ঠিক রাখবেন। এরপর আপনি যে ধরনের ছবি চাচ্ছেন সেটা এখানে জাস্ট ডিটেলসটা আপনি লিখে দিবেন, তাহলে সেটার উপর ডিপেন্ড করে একই রকম একদম সিমিলার ছবি আপনাকে এখানে ক্রিয়েট করে দেবে। আমি যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি,
এই দেখুন আমাদেরকে এখানে 4টা ছবি ক্রিয়েট করে দিল। আমি এখান থেকে যে কোনো ছবি ডাউনলোড করতে পারি। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি, এটা আমি প্রিভিউ করলাম। এখানে দেখুন আমাদের এই ক্যারেক্টারটা আগের যে ক্যারেক্টারটা ছিল সেটার সাথে চেহারাটা প্রায় মিল থাকবে। দেখুন এখন আমরা এটাকে যদি রিসাইজ করতে চাই, এখান থেকে রিসাইজে ক্লিক করে ল্যান্ডস্কেপে কনভার্ট করে ফেললাম। ওকে, দেখুন আমাদের এই ছবিটা এরকম ছিল, এখানে এটা আমাদের ল্যান্ডস্কেপ মোডে কনভার্ট হয়ে গেল এবং ছবিটা একটু চেঞ্জ হয়ে গেল। আমি এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেললাম। অর্থাৎ এখানে আমাকে 4টা ছবি ক্রিয়েট করে দিল। যে ছবিটা আমার কাছে বেশি সিমিলার মনে হয় সেই ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারি। এরপর আমরা এইভাবে যে কোনো প্রম্পট লিখে একই ক্যারেক্টারের মধ্যে আমরা বিভিন্ন রকমের ছবি ক্রিয়েট করতে পারি। তো মিনিমাম এতটুকু পর্যন্ত ঠিক রাখবেন। এরপরে আপনি চাই অ্যাড করবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ছবি ক্রিয়েট করে দিবে। ওকে, এভাবে আপনি যতগুলো ছবি চান এখানে কোপাইলট থেকে খুব সুন্দর সুন্দর ছবিগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। কোপাইলট কিন্তু অনেক খুবই পাওয়ারফুল একটা এআই টুলস। এখানে আপনারা ছবিগুলো দেখুন, আমরা এখানে কোনো নেগেটিভ প্রম্পট ইউজ করি নাই, এত ডিটেলস কোনো প্রম্পট আমরা এখানে অ্যাড করি নাই। দেখুন তারপরে ছবিগুলো কতটা রিয়েলিস্টিক এবং পেছনে অলরেডি কি সুন্দর ব্লার করা আছে। ছবির মধ্যে কোনো মানে কি বলতাম, কোনো রিপিট নেই। ছবির মধ্যে অনেক এআই টুলস আছে যেখানে ছবি ক্রিয়েট করার পর দেখা যাচ্ছে নাক 2টা হয়ে আছে, চোখ 2টা হয়ে আছে, ছবিটা এত বেশি ক্লিয়ার না। বাট আমরা এখানে তেমন কোনো ডিটেলস অ্যাড না করা সত্ত্বেও এখানে আমাদের ছবিটা কিন্তু আমরা অনেক দারুণ রিয়েলিস্টিক ছবিগুলো পাচ্ছি কোপাইলটের মাধ্যমে। এছাড়া আমরা অনেকে আছি যারা ইংরেজিতে খুব ভালোভাবে ডিটেলস প্রম্পট লিখতে পারি না, তাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আমরা এখানে বাংলাতেই প্রম্পট লিখে ছবি ক্রিয়েট করতে পারবো। ওকে, তো এভাবে আপনি এতটুকু পর্যন্ত প্রম্পট ঠিক রেখে এরপর বাকি ডিটেলসগুলো অ্যাড করে আপনারা কনসিস্টেন্ট ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন ছবি ডাউনলোড করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমরা চলে যাব leonardo.ai, সেখানে কিভাবে আমরা কনসিস্টেন্ট ইমেজগুলো তৈরি করতে পারি সেটা দেখব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে আমি leonardo.ai লিখে সার্চ করলাম। দেন আমরা এই সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে আপনাদের যে ক্রোম ব্রাউজারের মধ্যে যে জিমেলটা অলরেডি সাইন ইন করা আছে সেই জিমেল দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। আমি জিমেল দিয়ে লগ ইন করে ফেলতেছি। আমি এখান থেকে গুগলে ক্লিক করলাম, তাহলে আমাদের ক্রোম ব্রাউজারে যে জিমেলটা অলরেডি সাইন ইন করা আছে সেই জিমেলের মাধ্যমে আমি এখানে সাইন ইন করলাম। এরপর এখান থেকে লেটস পিক ইউর ইউজার নেম, এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন। যেমন আমি আরসালাহনাফ 1 দিলাম। এরপর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, আপনি কিসে ইন্টারেস্ট সেটা এখান থেকে আমি যেমন এডুকেশন দিলাম। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর আমি এখান থেকে পার্সোনালটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে ডানে ক্লিক করলাম। এরপর অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করলাম। ওকে, আর এই দুইটা টুলসের মধ্যে আপনি প্রতিদিন অনেকগুলো ছবি ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে আপনি প্রায় 100-র উপরে ছবি ক্রিয়েট করতে পারবেন এবং কোপাইলটের মধ্যেও আপনি যথেষ্ট পরিমাণ ছবি ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। সেজন্য অর্থাৎ আপনি একটা কাজ করার জন্য আপনি যদি রেগুলার ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাহলে যে পরিমাণ ছবি দরকার আপনি মোটামুটি এই দুইটা সাইটের মাধ্যমে আপনি আপনার সবগুলো ছবি ক্রিয়েট করে ফেলতে পারবেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা মডেল সিলেক্ট করে নিতে পারেন, সেই সেটিংসের উপরে আপনি ছবিটা ক্রিয়েট করতে পারেন। যেমন এটা আপনি যদি এরকম অ্যানিমি স্টাইলের ইলাস্ট্রেশন ছবি ইউজ করতে পারেন তাহলে এখানে ক্লিক করে আপনি এরপর এখান থেকে জেনারেল উইথ দিস মডেল, এই মডেলের উপর বেস করে আপনি ছবি ক্রিয়েট করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই মডেলের যে সেটিংসগুলো আছে সবগুলো এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এখানে আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে, এখান থেকে আপনি শুধু প্রম্পটটা লিখে ছবিটা জেনারেটে ক্লিক করলে ছবিটা জেনারেট হয়ে যাবে। আচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি ইমেজ ক্রিয়েশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে একদম উপরে লেগেসি মোডটাকে অন করে দেব। ওকে, এরপর এখানে অনেকগুলো অপশন পাবো। আমরা কী ধরনের ছবি জেনারেট করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে মডেল চুজ করে নিতে পারি। যেমন আমি এখানে একদম অ্যাবসোলিউট রিয়েলিস্টিক ছবি ক্রিয়েট করতে চাচ্ছি, আর আমি যদি 3D অ্যানিমেশন স্টাইলের ছবি ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে 3D অ্যানিমেশন স্টাইলটা সিলেক্ট করতে পারি। এখানে অনেকগুলো মডেল আছে। আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে অ্যাবসোলিউট রিয়েলিটি, এটা সিলেক্ট করব যেহেতু আমরা একদম রিয়েলিস্টিক ছবি চাচ্ছি। এবং এখান থেকে আমি নাম্বার অফ ইমেজ 1টা সিলেক্ট করে দিলাম। একটা ছবি আমি এখান থেকে ক্রিয়েট করব এবং এখানে আমাদের সব কিছু সেটিংস ঠিক থাকবে। এখান থেকে আমরা শুধু সাইজটাকে একটু বাড়িয়ে দেব 1380 বাই
768 সর্বোচ্চ সাইজটা দিয়ে দিলাম, আর বাকি সেটিংসগুলো ঠিক থাকবে। এরপর এখানে আমরা প্রম্পটটা লিখে দেব আমরা কী ধরনের ছবি চাচ্ছি, অর্থাৎ আমাদের যে ক্যারেক্টারটা আমরা ক্রিয়েট করব সেই ক্যারেক্টারের বেসিক ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দেব। প্রথমে আমরা একটা ক্যারেক্টার ক্রিয়েট করে নেব। তো আমি এখানে লিখব হচ্ছে বিশ বছর হবে। এরপর আমি লিখব হচ্ছে স্লিম পেস, এটা লিখতে পারি অথবা এটা নাও দিতে পারেন। আমি তারপর এটা দিয়ে দিলাম স্লিম পেস, যাতে একটু ফেসটা স্লিম হয়। এরপর আমি এখানে দিব হচ্ছে ওয়ারিং, অর্থাৎ কি পরে আছে সেটা আমি এখান থেকে দিতে পারি। যেমন আমি এখানে ওয়ারিং, আমরা ওখানে কোপাইলটের মধ্যে যেভাবে লিখলাম যে ঐতিহ্যবাহী পোশাক, সেক্ষেত্রে আমরা এখানে ট্র্যাডিশনাল ক্লথ দিতে পারি, অর্থাৎ ঐতিহ্যবাহী পোশাক। অথবা আমি এখানে ডিটেলস লিখতে পারি, যেমন আমি যদি এখানে লিখি যে ব্ল্যাক জ্যাকেট, এরপরে অ্যান্ড গ্রে জিন্স। এরপর আমি যদি লিখি যে হোয়াইট স্নিকার্স, সাদা কালারের স্নিকার। এরপর আমি লিখতে পারি যে স্মাইলিং, মুখে হাসি থাকবে। একদম ডিটেলস আমি কিছু লিখছি না এখানে। এরপর লিখতে পারি ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এরকম একটা প্রম্পট দিতে পারি। যেমন আমি লুকিং অ্যাট দ্য ক্যামেরা, লুকিং অ্যাট দ্য ক্যামেরা। আচ্ছা, এতটুকু লিখলাম, আমরা খুব বেশি জটিল কিছু লিখলাম না, জাস্ট বেসিক যে ইনফরমেশনগুলো সেটা আমরা দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব, জেনারেটে ক্লিক করলাম। ওকে, আমাদের জন্য একটা ছবি অলরেডি ক্রিয়েট হয়ে গেল। আমরা ছবিটা ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এই ছবিটা আমরা এখন পেয়ে গেলাম, এখানে একটা ছবি আমরা পেয়ে গেলাম। আমরা ঠিক যেরকম প্রম্পট দিলাম সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে একটা বাংলাদেশি যুবকের ছবি দিয়ে দিল, 20 বছর বয়স, এরকম একটা ছবি আমরা ক্যারেক্টার পেয়ে গেলাম। এখন আমরা এই ক্যারেক্টারের উপর বেস করে আমরা কিছু ছবি ক্রিয়েট করব, যেভাবে আমরা কোপাইলটে তৈরি করেছি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই যে ছবিটা আছে, এই ছবিটা যে শিটটা সেটা আমরা কপি করে নেব। শিটটা কপি করলে সেই শিটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই ছবির সাথে মিল রেখে সিমিলার ছবিগুলো আমাদেরকে ক্রিয়েট করে দিবে। তো শিট কপি করার জন্য আমরা এখান থেকে ডান পাশে 3 ডট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কপি শিট এখানে ক্লিক করবেন, তাহলে এই ছবিটার শিটটা কপি হয়ে যাবে। দেন এখানে সব কিছু ঠিক থাকবে, আমরা সিটটাকে এখানে বসিয়ে দেব। একদম নিচে নামলে শো অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ইউজ ফিক্স সিট এটাকে অন করে দিবেন। দেন এখানে কপি করা সিটটিকে পেস্ট করে দিবেন। ওকে, এরপর আমরা ঠিক যেভাবে কোপাইলটে ছবি জেনারেট করেছি, আমাদের বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো ঠিক থাকবে, স্মাইলিং পর্যন্ত ঠিক থাকবে। এরপর আমরা এখানে লুকিং অ্যাট দ্য ক্যামেরা সেটা দরকার না, আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি, অর্থাৎ ছেলেটি কী করছে। আমি যদি এখানে লিখি যে রিডিং এ বুক, এরপর আমি যদি এখান থেকে যে কয়টা ছবি আমি এখান থেকে চাচ্ছি 4টা ছবি জেনারেট করবো, আমি এখান থেকে 4 সিলেক্ট করে দিলাম, নাম্বার অফ ইমেজ। এরপর আমি এখান থেকে যদি জেনারেটে ক্লিক করি, এছাড়াও leonardo.ai-তে আপনি চাইলে যদি এখানে টোকেন শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আবার সেটিংস থেকে সেই ইয়েটা আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটাকে ডিলিট করে আবার নতুন করে লগ ইন করলে জিমেলের মাধ্যমে আবার আপনি 150টা এখান থেকে টোকেন পেয়ে যাবেন। এভাবে আপনি যত ডেলি 1000 টোকেন 2000 টোকেন আপনি ইউজ করতে পারবেন। সেটা আমি এখানে দেখাতে পারছি না, সেটা আপনারা এখান থেকে সেটিংস থেকে করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের জন্য যে ছবিগুলো জেনারেট করতেছে কয়েক সেকেন্ড সময় লাগবে। এই দেখুন আমাদের ছবিগুলো দেখুন, এবং ছবিগুলোর রেজুলেশন কিন্তু খুব হাই, দেখুন ক্লিয়ার এবং রেজুলেশন খুব ভালো। এই ছবির সাথে আমাদের যে ক্যারেক্টারটা ছিল দেখুন একদম হুবহু মিল। এই দেখুন, আপনি যে কোনো ছবি এখান থেকে নিতে পারেন। যেহেতু আমরা শুধু শিটটাকে কপি করে দিয়েছিলাম এই ক্যারেক্টার, এখন আমরা এখানে এতটুকু পর্যন্ত ঠিক রেখে যেটাই লিখবো সেটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ওয়াকিং অন ভিলেজ রোড এটা লিখি, আবার জেনারেট করি। এখানে দেখুন আমাদের যে ক্যারেক্টারটা সেম সিমিলার, শুধু জাস্ট আমাদের মোমেন্টগুলো অ্যাকশনগুলো চেঞ্জ হচ্ছে। আমি ঠিক যেরকম ছবি দিলাম এখানে দেখুন প্রত্যেকটা ছবির সাথে চেহারার একদম হুবহু মিল আছে।
এভাবে আপনি যতগুলো ইচ্ছা কনসিস্টেন্ট ইমেজ তৈরি করতে পারবেন। তো আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা কনসিস্টেন্ট ইমেজগুলো তৈরি করবেন। এই দুটি সাইট ছাড়াও আপনারা অন্য এআই টুলসের মাধ্যমে এই ধরনের কনসিস্টেন্ট ইমেজগুলো তৈরি করতে পারবেন। তবে আমার কাছে এই দুটি সাইট আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং আমি ব্যক্তিগতভাবে এই দুটি সাইট ব্যবহার করি। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।